تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بسم الله الرحمن الرحيم. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه يوم لا بيع فيه ولا خلال. الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار
وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم وارزقهم
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى
ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. মাশাআল্লাহ, মারহাবা। আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামের পাঠ থেকে তিলাওয়াত শুনলাম। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। তার আগে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, কাতার প্রবাসী সুজানগর আনওয়ার ইসলামী যুব পরিষদের অন্যতম শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মৌলভী লুকমান আহমদ সাহেব। মৌলভী লুকমান আহমদ সাহেবকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন সুজানগরের কৃতি সন্তান, কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব লুকমান আহমদ সাহেব। আনওয়ার যুব পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আনওয়ার যুব পরিষদের সর্বস্তরের কর্মকর্তাগণকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে সুজানগর ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাতে হয়। এই ইউনিয়নের প্রত্যেকটি মানুষের অবদান, সব ধরনের সহযোগিতা, যার ফসল হিসাবে আমরা বারবার এই ধরনের অনুষ্ঠান এই মাঠে দেখতে পাই। আমরা প্রবাসে থাকি, দীর্ঘদিন থেকে প্রবাসে আছি, তেমন সুযোগ হয় না আপনাদের সাথে এই ধরনের আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হওয়া। আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই জন্য যে আজকে আনওয়ারের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে
আমার প্রিয় সুজানগরবাসীর উদ্দেশ্যে দু একটি কথা বলার সুযোগ হয়েছে। আপনারা যারা অনুষ্ঠান স্থলে আছেন এবং যাদের কান পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, আমি আমার প্রিয় সুজানগরবাসীর উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। এই সুজানগরবাসী, বিশেষ করে যুব সমাজ, বিগত দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যে পরিশ্রমের মাধ্যমে, তাদের ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশে বিদেশে এই সুজানগরকে তুলে ধরছে। শুধু তুলে ধরা নয়, দেশের গণ্ডি পেরিয়ে আজ প্রবাসী মানুষ জানে যে সুজানগরের মানুষ কতটুকু ইসলাম প্রিয়, এই সুজানগরের মানুষ কতটুকু আল্লাহ প্রিয়, এই সুজানগরের মানুষ কুরআন এবং হাদিসকে কতটুকু ভালোবাসে। যে এই মাঠগুলো আমরা আজকে যে মাঠে আসি, এই মাঠে আমরা ক্রমান্বয়ে একের পর এক অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটি সুজানগর ইউনিয়নের সর্বস্তরের মুরব্বিয়ানদের পরামর্শ এবং যুবকদের মেহনতের ফসল। বিশেষ করে প্রবাসীরা যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, আমি মনে করি আজকে আলোর যুব পরিষদ জেলা ভিত্তিক যে আয়োজন করেছে বা করে যাচ্ছে, আগামী দিনে সেটি জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় অনুষ্ঠান হবে এই মাঠে ইনশাআল্লাহ। এবং সেই বিভাগীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরেকটু এগিয়ে যাব এবং তার ধারাবাহিকতায় একদিন ইনশাআল্লাহ আমরা এই আশা রাখতে পারি এই মাঠে আমরা আন্তর্জাতিক মানের অনুষ্ঠান আমরা দুনিয়াকে উপহার দেব। তার জন্য কিন্তু আমাদের সকলের যে সুদৃঢ় ঐক্য রয়েছে সেটিকে আরো মজবুত করতে হবে। আমাদের কর্ম আমরা যে পরিকল্পনা করছি, আমাদের যে কর্মের ধারণা, জ্ঞান ধারণা যেটি আছে, সেটিকে পরামর্শক্রমে আরো আপডেট করতে হবে। কারণ সুজানগরের যুব সমাজ বিশেষ করে প্রতিনিয়ত চাচ্ছে এই ইউনিয়নকে কিভাবে আলোকিত করা যায়, এই ইউনিয়নের মানুষের সম্মানকে আরো বৃদ্ধি করা যায়। তারা প্রবাসীদের সাথে যোগ সাজসে বিভিন্ন ধরনের ইসলামী অনুষ্ঠান করে থাকে। এই মাঠে খাদিমুল কোরআনের অনুষ্ঠান হয়, এই মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অনুষ্ঠান হয়, আল্লুরের অনুষ্ঠান হচ্ছে, আগামীতে সুগন্ধি সুজানগরের অনুষ্ঠান হবে। এই সবগুলাই প্রশংসার দাবি রাখে এবং এই কাজগুলো নিঃসন্দেহে আমরা সবাই সমর্থন করি এবং নিঃসন্দেহে আমি মনে প্রাণে বিশ্বাস করি এইগুলোর চেয়ে আর উত্তম কোনো কাজ হতে পারে না। কিন্তু যেহেতু আমাদের সকলের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমরা কোরআন হাদিসের খেদমত করা, মানুষের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে ইসলাহ করা, মানুষকে সংশোধন করা, তাই আশা করব আমাদের মুরব্বিয়ান যারা এবং যুবক ভাইরা, সচেতন যুবক সমাজ যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনারা এই সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে আরো বেশি উপকৃত হতে পারি সেই দিকে আমরা বসে আলোচনা সাপেক্ষে যদি আমরা উদ্যোগ নিতে পারি
আমাদের এলাকা আরো বেশি আলোকিত হবে, আরো বেশি উপকৃত হবে। আলহামদুলিল্লাহ, বিগত কয়েকদিন আগে আমাদের জামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার দস্তরবন্দি সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলনের দিন আমি এসে পৌঁছেছিলাম বাংলাদেশে এবং সেই অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি। আলহামদুলিল্লাহ, সেই অনুষ্ঠানের মাধ্যমে এই জামিয়ার অনেক ফুজালা যারা এই মাদ্রাসা থেকে আলিম হিসাবে তাদের লেখাপড়া শেষ করেছেন এবং অনেক ফুজালা আপনা যারা এখানে পড়েছেন, হয়তো এই জায়গা থেকে ওনারা সমাপ্তি না করে অন্য জায়গা থেকে তাদের লেখাপড়া শেষ করেছেন, সেই ধরনের এই সুজানগর ইউনিয়নের আলহামদুলিল্লাহ সংখ্যা অনেক বড় ছিল, যাদের সাথে আমার বসার সুযোগ হয়েছে। এবং আমরা একটি বিষয়ে এই সুজানগর ইউনিয়নের প্রাক্তন ছাত্র যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং এই সুজানগর ইউনিয়নের যে ছাত্র আলেম ভাইরা এখান থেকে দাওরায়ে হাদিস পাশ করে আলিম হয়েছেন, তাদেরকে নিয়ে বসার সুযোগ হয়েছিল। সেখানে আমরা একটি কথা বলেছিলাম যে আগামী দিনে আমরা এই এলাকা আমাদের সুজানগর ইউনিয়নের সর্বস্তরের মুরব্বিয়ানদেরকে নিয়ে এবং সচেতন যুব সমাজদেরকে নিয়ে বসে আমরা এমন একটি কর্মপন্থা আমরা তৈরি করব যে আমরা চাই সুজানগর ইউনিয়নে আগামী দিনে আবারও যে মক্তব প্রথা ছিল আমাদের, আমরা অনেকে বাল্যকালে ছোটকালে আমরা মক্তবে লেখাপড়া করছি, কিন্তু আজকে মক্তবের যে অবস্থা আমরা সবাই জানি, আমরা নিরাশ। আমাদের মক্তবগুলোতে যে লেখাপড়ার মান এবং যে ব্যবস্থা সুযোগ সুবিধা, সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তায় নিতে হবে, মাথায় নিতে হবে এবং কিভাবে আমাদের বাচ্চাদেরকে আমরা আগামী দিনে এই মক্তব প্রথার মাধ্যমে চালু করার মাধ্যমে ইসলামী শিক্ষার বেসিক শিক্ষাকে আমরা দিতে পারি, সেই দিকে আমরা যেন মনোনিবেশ করি। আমরা আমাদের অনেক বড় বড় বাজেট সেগুলোকে সীমিত করে এনে আমরা যদি সেই খেদমতটি করতে পারি, আমাদের ইউনিয়ন আরো বেশি এগিয়ে যাবে। আমাদের খেদমত যে ইসলামের খেদমত হচ্ছে, সেই খেদমতটিকে আমাদের দ্বারা আরো বেশি আঞ্জাম দেওয়া হবে। আমি দীর্ঘ করব না, যেহেতু আমাদের মেহমান এসে পৌঁছে গেছেন। আমি আমার প্রান্তীয় সুজানগরবাসীকে বলবো, আপনারা যেভাবে আপনারা সব ধরনের সাহায্য সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ইসলামী প্রোগ্রামকে জারি রেখেছেন, কন্টিনিউ করছেন, আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা এবং এগিয়ে আসার মাধ্যমে আপনারা আরো সুদূর প্রসারী প্রোগ্রামের মাধ্যমে এগিয়ে যাবেন। আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আমরা দেশি বিদেশি সবাই মিলে এই সুজানগরকে আমরা মডেল সুজানগর হিসাবে তৈরি করব। আমি আবারও আমার বক্তব্য শেষ করার আগে আমার সুজানগরের সর্বস্তরের মুরব্বিয়ান যুবক ভাই সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।